আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিক জর্ডানে মাত্র 1200 টাকায়। জর্ডান মাত্র 1200 টাকায় আপনি যেতে পারবেন। আর এর মাঝখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে তুরস্ক নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন। তো প্রশ্নগুলো আমার কাছে আছে, আমি এক এক করে প্রশ্নগুলা উত্তরগুলা লিখতেছি। তো একসাথে বড় একটি ভিডিও আসবে, অনেক বড়। তা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। কারণ তুরস্ক, তারপরে আপনার রোমানিয়ার বিষয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে, ইতালির বিষয়ে কথা বলবো, কৃষি বিষয়। তা আমার তুরস্ক নিয়ে অনেক ভিডিও কিন্তু করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো মূল কথায় আসি। মূল কথা হচ্ছে প্রতি সপ্তাহে বাংলাদেশি কর্মী নিচ্ছেন জর্ডান, খরচ মাত্র 1200 টাকা। এটা বাংলাদেশ বয়েসেলের ওয়েবসাইটে আছে, এবং প্রথম আলো একটি নিউজ করছে, এইটা নিয়ে আমি কথা বলতেছি। তো মধ্যপ্রাচ্যের দেশ দেশ জর্ডান বাংলাদেশি নারী পোশাক কর্মীদের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে। আসলেই আমি অনেকজনের সাথে কথা বলছি, তারাও বলছে জর্ডান একটি নিরাপদ দেশ। আপনারা আমার বোনেরা মায়েরা যারা আছেন যেতে চান, তারা কিন্তু এই বয়সেলের মাধ্যমে আপনি জর্ডানে যেতে পারেন। কারণ জর্ডান খুবই নিরাপদ একটি দেশ। তো আপনি কথা শোনেন, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করেন না। আপনারা যারা খুবই নিম্নমানের গরিব আমার মতন, তো তারা অবশ্যই চাইলে কিন্তু আপনি জর্ডান যেতে পারেন। মাত্র 1200 টাকা খরচ, এর বাইরে কোনো খরচ নেই। কোনো দালাল দরার আপনার দরকারই নেই। আপনি যদি না জানেন, না বুঝেন, আপনার নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে রাখেন, আমি আপনাকে পুরো লিংক, পুরো ডিটেলস আপনাকে দিব। কোনো সমস্যা নেই, পুরো ডিটেলস। আপনার কারো কোনো দালালের মানে ধারে কাছেও যাইতে হবে না। আমি গ্যারান্টি যে আপনি যদি জর্ডান যেতে চান মাত্র 1200 টাকায়, আপনি একজন বাংলাদেশের পোশাক শিল্পে কাজ করেন, মাত্র বাংলাদেশের সর্বনিম্ন স্যালারি হচ্ছে 12,000 টাকা। আর ওখানে কিন্তু সর্বনিম্ন স্যালারি বাংলাদেশের দ্বিগুণ, তারও বেশি। যারা খুবই এক্সপার্ট তাদের কিন্তু 50-এর উপরে স্যালারি, থাকা খাওয়া সবই কিন্তু কোম্পানির। আমি বিস্তারিত আলাপ করব, আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন আজকে। তো এখানে কি বলছে, প্রতি সপ্তাহে দেশটিতে 300 জন করে লোক যাচ্ছেন, বছরে 15,000। আপনি কেন বসে আছেন বলেন? বাংলাদেশের টাকা কিন্তু বাংলাদেশে মানুষ আমরা রাখতে পারি না। তা আপনি যদি বিদেশে যান, থাকা খাওয়া এভরিথিং ট্রান্সপোর্ট কস্ট সহকারে কিন্তু সেই দেশের সেই কোম্পানি আপনাকে বহন করতেছেন। খরচ মাত্র 1,200 টাকা। এটা হয়েছে যে আপনার খরচ 1,200 টাকা। তো আরও পরেই আমি প্রথম আলো কি লিখছেন, যেসব পদে কর্মী নেওয়া হয় সাধারণত দক্ষ ও অদক্ষ সম্পন্ন কর্মী নেওয়া হয়, দক্ষ নেওয়া হয়, অদক্ষ নেওয়া হয়। কম দক্ষতার পদগুলোর মধ্যে রয়েছে মেশিন অপারেটর, কোয়ালিটি কন্ট্রোলার ও চেকার। এই 3 পদে শিক্ষাগত যোগ্যতা তেমন লাগে না, শুধু কাজের অভিজ্ঞতা থাকলেই হয়। উচ্চ দক্ষতা পদগুলো সুপারভাইজার, লাইন ম্যানেজার, মেকানিক ও প্রোডাকশন সুপারভাইজার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। এসব পদে ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস থেকে স্নাতক পাস। বুঝতে পারছেন? যারা ধরেন ওই যে আপনার কোয়ালিটি, মেশিন অপারেটর, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতাই লাগবে না। আর যারা ধরেন লাইন ম্যানেজার, মেকানিক, প্রোডাকশন সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, তাদের এসএসসি থেকে আপনার গ্রাজুয়েশন করা পর্যন্ত লাগতে পারে। তো বেতন ও সুযোগ সুবিধা সম্পর্কে একটু আলাপ করি। জর্ডানের ন্যূনতম মজুরি বাংলাদেশের কারখানাগুলোর ন্যূনতম মজুরির দ্বিগুণ। বয়েসেলের উপমহাদেশের দক্ষ ও মাসিক ন্যূনতম বেতন 17,000 থেকে 25,000 টাকা, একদম
লো লেভেলের বেতন, যেটা লো, 25,000 টাকা। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, এছাড়া থাকা খাওয়া চিকিৎসা একদম ফ্রি। কর্মীদের আসা যাওয়া, বিমান ভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবেন। কর্মীদের জন্য বিমান সুবিধাও রয়েছে। উচ্চ দক্ষতার পদগুলোতে যারা ওই যে উচ্চ দক্ষতা বলছিলাম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন সুপারভাইজার, মেকানিক্যাল, তারপর লাইন ম্যানেজার, তাদের জন্য কিন্তু 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি জর্ডানের কোম্পানিগুলা দিয়ে থাকেন। তা প্রতিষ্ঠানের আলোচনা সাপেক্ষে আরও বেশি স্যালারি দিতে পারেন, এটা কিন্তু প্রথম আলো লিখেছেন। ঠিক আছে। জর্ডানে যেতে খরচ, বয়েসেলের উপব্যবস্থাপক নূর আহমেদ সাহেব বলেছেন, নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি বাবদ মাত্র 1,000 টাকা ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা দিতে হয়। বয়েসেলের মাধ্যমে সাধারণ কর্মীদের জর্ডানে যেতে এর বাইরে কোনো খরচ বহন করিতে হবে না। চাকরির সাক্ষাৎকার, যেমন কোন কোন কেন্দ্রে চাকরির সাক্ষাৎকার দেওয়া হয় আমি আপনাকে বলতেছি। ঢাকায় 3টি প্রশিক্ষণ কেন্দ্র কর্মীদের সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। জর্ডানের যেসব প্রতিষ্ঠান নিয়োগ দেয় তাদের প্রতিনিধিরা সাক্ষাৎকার নিয়ে থাকেন। প্রতিনিধিরা বাংলাদেশে কিন্তু অলরেডি আছেন। বয়েসেলের ব্যবস্থাপক প্রোটোকল সমর কুমার রনি বলেন, সাক্ষাৎকারে প্রার্থীদের আগ্রহ ও কাজের বিষয়ে প্রশ্ন করা হয়। শেখ ফজিলতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানেও আপনার ইন্টারভিউ নেওয়া হয়। সাক্ষাৎকারের সময় আপনাদের যা যা আনতে হবে সেগুলো আমি একটু বলি। রঙিন ছবি 4 কপি ল্যাব প্রিন্ট দিবেন আপনারা কিন্তু, কারণ আপনারা এই যে কম্পিউটারের দোকানে 20 টাকা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন না কিন্তু। মূল পাসপোর্টও নিয়ে যাবেন, পাসপোর্টের ফটোকপিও নিয়ে যাবেন। 1 সেট রঙিন ও 4 সেট সাদা কালো। বুঝতে পারছেন? পাসপোর্টের 1 সেট রঙিন করবেন আর 4 সেট হচ্ছে সাদা কালো করবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে আপনারা এগুলোও সাথে করে নিয়ে যাবেন। আপনার জর্ডানের বেতনের পুরোটাই কিন্তু সঞ্চয় করতে পারবেন, কারণ ওখানে থাকা খাওয়া এভরিথিং আপনার সব ফ্রি। তো আরেকটা কথা আমি না বললেই নাই, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। জর্ডানের পোশাক কারখানা নিডেন ক্রাফট গ্রুপে 3 বছর ধরে মেশিন অপারেটর হিসেবে চাকরি করছেন বাংলাদেশি নারী কর্মী সালমা আক্তার। তিনি জানিয়েছেন, যখন আসার সিদ্ধান্ত নেই, মানে যখন যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন উনি শঙ্কার মধ্যে ছিলেন, কিন্তু জর্ডানে আসার 1 সপ্তাহের মধ্যে সব শঙ্কা কেটে যায় ওনার। বুঝতে পারছেন? এখানকার কর্মপরিবেশ খুবই ভালো উনি বলছেন। উনি কিন্তু এখানে কাজ করতেছেন। সালমা আক্তার বলেন, থাকা খাওয়া ও চিকিৎসার জন্য নিজের কোনো খরচ করতে হয় না, সব কোম্পানিই বহন করেন। তাই মাসে যে বেতন পাই তার পুরোটাই সঞ্চয় করা যায়। এভাবে 3 বছর চাকরি করে ভালো টাকা জমে, দেশে গিয়ে সেটা নিয়ে নিজের কিছু করা যায়। বীমা সুবিধাও আছেন ওখানে। তো আপনি জর্ডান যদি যেতে চান, আমি বলবো পার্সোনালি, আপনি যদি অনেক নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন, যে আপনার বাংলাদেশে চাকরি করেই খেতে হবে, আপনি গার্মেন্টসে হোক বা যে কোনো সাধারণ কোনো লেবার হোক বা যাই হোক, আপনি যদি চাকরি করেই খেতে হয়, তাহলে কিন্তু আপনার এই সুযোগ কিন্তু খুবই ভালো একটা সুযোগ। আর যদি আপনার পাসপোর্ট করার টাকা নাও থাকে, সেক্ষেত্রে আপনি পাশের কোনো বিত্তবান যারা আছে তাদের সহযোগিতা নিতে পারেন, যে আমার ভাই পাসপোর্ট করার টাকা নাই, তো আমাকে একটু পাসপোর্টটা করে দেন। তা আমি মনে করি বাংলাদেশে এখন যেই পরিস্থিতি আছে তাতে অনেক বিত্তবান আপনার সেই পাসপোর্ট করার টাকা দিবে, আমি আশা করি ইনশাল্লাহ। আর যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমাকে নাম্বার দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আপনাকে সব ডিটেলস পাঠিয়ে দেব। তো কারণ বাংলাদেশে আপনি গার্মেন্টসে কাজ করলে কয় টাকা স্যালারি পাবেন? সর্বোচ্চ 12,000 প্রথম অবস্থায়, 10 বছর 10,000 12,000 পাবেন।
কিন্তু ওখানে কিন্তু অনেক ভালো পাইতেছেন, ভালো আপনার লাইফস্টাইল, তারপরে পুরোটাই আপনার থেকে যাচ্ছে বাংলাদেশে। ঢাকা শহর দেখা গেছে আমরা যদি 10,000 টাকা স্যালারি পাই, তো 10,000 টাকা আমাদের আসলে মানে থাকা খাওয়া এভরিথিং মানে ট্রান্সপোর্ট কষ্টেই চলে যায়। কিন্তু খেয়াল করে দেখেন, ঢাকা শহরের টাকা কিন্তু ঢাকা শহরেই থাকে, আমাদের টাকা কিন্তু বাড়িতে খুব কম যায়। আমি এমনও ফ্যামিলি দেখছি যে মেয়ে চাকরি করে গার্মেন্টসে, মা চাকরি করে গার্মেন্টসে, বাবা চাকরি করে গার্মেন্টসে, তারপরও তার দেশে কিছুই নাই, তারপরও এইসব ইনফরমেশন কিন্তু জানে না। আপনি যদি এটা শেয়ার করেন, দেখা গেছে তার কাছে কিন্তু চলে যেতে পারে। আপনি সাবস্ক্রাইব করে আপনি শেয়ার করতে পারেন, কারণ এইসব ইনফরমেশন কিন্তু অনেকেই জানে না যে মাত্র 1200 টাকায় জর্ডান যাওয়া যায়, তাও আপনার 25-30 হাজার টাকা স্যালারি, থাকা খাওয়া সব কিছুই কোম্পানি দিবে। এটা আসলে খুবই একটা ভালো একটা অপরচুনিটি। আপনি ভেবে দেখেন, আপনি এক জায়গায় চাকরি করেন, বেতন পান কত, 10-12 হাজার টাকা, থাকা খাওয়াই চলে যায়। আপনি মাত্র 5,000 টাকা থেকে 6,000 টাকা লাগে একটা পাসপোর্ট করতে, আপনি সেই টাকাটা কোনো রকম কষ্ট করে জমাই, আপনি এরকম সুযোগ কিন্তু মাঝে মাঝেই আসে। আপনি ভয়েসেলের ওয়েবসাইটে মাঝে মাঝেই যান, এখানে কিন্তু পুরো বাংলায় লেখা। আপনি বাংলা পড়তে না পারলে আপনি আরেকজন হেল্প নেন যে ভাই দেখেন তো কোনো সুযোগ আছে কিনা, এরকম 1,000-2,000 টাকায় বিদেশে যাওয়া যায় কিনা। এটা কিন্তু হাস্যকর না যে হাস্যকর মনে করবেন 1,000-2,000 টাকায় বিদেশে যাওয়া যায়, এটা কিন্তু হাস্যকর না। এটা এই যে এই একদম প্রথম আলো নিউজ করছেন, এবং এখানে বয়েসেলের এই ওয়েবসাইটেও লেখা আছে, এই যে 1,000 টাকা হচ্ছে মেডিকেল ফি, আর 220 টাকা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের জন্য লাগবে। আপনি নিশ্চিন্তায় কিন্তু যেতে পারেন। জর্ডান খুব ভালো একটা জায়গা, ওখানে কোনো রিস্ক নাই, কোনো মানে ওই যে আপনি সৌদি আরবের মতন আকামা করা লাগে না, কোনো কিছুই করা লাগে না। এই আপনি ওখানে যাবেন 3 বছরের জন্য, আপনি বৈধ। 3 বছর পরে যদি আপনি রিনিউ করতে চান করতে পারেন, যদি চান না আমার ভালো লাগে না, আমার আসলে অনেক টাকা জমে গিয়েছে, যে বাংলাদেশে গিয়া মা বাবা ভাই বোন বা কারো যদি ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, তাদের কাছে ব্যবসা করবো, তো 3 বছরে আপনি হিসাব করেন যদি মাসে 30,000 টাকা স্যালারি পান বাংলাদেশি টাকায়, তাহলে আপনার বছরে দাঁড়ায় প্রায় অনেক টাকা। তা 10 বছর যদি 3 বছর থাকলে, তাহলে আপনার মিনিমাম আপনার 7 থেকে 10 লাখ টাকা আপনি জমাতে পারবেন, আমি আশা করি। আর 10 লাখ টাকা নিয়ে এসে বাংলাদেশে ইনশাল্লাহ ভালো একটা ছোটোখাটো ব্যবসা আপনি দিতে পারবেন। তো 3টা বছর নাহলে বিদেশে কাটাই আসেন। আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, আর আমার আসলে ক্যামেরাও নেই, ভালো একটা ক্যামেরা নেই। আমিও আপনাদের মতন গরিব, ভালো একটা ক্যামেরা কেনার চেষ্টা করতেছি। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, ভালো একটা ক্যামেরা কিনে ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। আসলে আমি কোনো কিছুই এডিট করি না। এই যে ভিডিওটা করতেছি না, এই 13 মিনিট 10 সেকেন্ড হয়েছে বা 14 মিনিট হবে, আমি পুরোটাই এরকমভাবেই আপলোড করে দেবো। কারণ আমার ভালো কোনো কম্পিউটারে নেই যে আমি আসলে এডিটিং পারি, কিন্তু ভালো কম্পিউটার নেই দেখে আমি আসলে এডিটিং করতে পারতেছি না এই মুহূর্তে। একটা কম্পিউটার আছে, তবে এটা অনেক নর্মাল, ওই যে মাইক্রোসফট ওয়ার্ড টওয়ার্ড এগুলার কাজ করি আমি। আসলে আমি আর কি বলবো বলেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আপনারা যদি শেয়ার করেন আমি অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। ভিডিও সাউন্ড কোয়ালিটি হয়তো অনেক ভালো হয় নাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর ইনফরমেশন দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।